হাই বন্ধুরা, ড্রাগন লাইভ চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমাদের সামনে নিয়ে এলাম ফেক্সো ট্যাবলেটটি। এর গ্রুপ নেম হচ্ছে ফেক্সোভ্যাডিন। এই ওষুধের ফুল রিভিউ পাবেন আপনারা আজকে এই ভিডিওতে। তার আগে আমাদের কাছে একটা অনুরোধ যে আপনাদের সামনে আমার এই ভিডিওটি গেলে একটা লাইক করে দেবেন। একটা লাইক সামরিক কিছু না, একটা লাইক পেলে আমার একটা নতুন একটি ভিডিও তৈরি করার আগ্রহ জাগবে, প্রেরণা জাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওর ফুল রিভিউ। দেখে আসা যাক। ফেক্সোভ্যাডিন এই ওষুধটি কয়েকটি ভেরিয়েন্ট হয়ে থাকে, যেমন হচ্ছে ফেক্সোভ্যাডিন ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। এবার ট্যাবলেট ফর্মে বলতে গেলে দেখা যাচ্ছে 60 mg হয়ে থাকে, 120 mg হয়ে থাকে আর 180 mg হয়ে থাকে। এখন আসা যাক যে আসলে এই ওষুধটির মেজর কাজ কী, ফেক্সোভ্যাডিন আসলে কী কাজ করে। সেই দিক থেকে বলতে গেলে যে ফেক্সোভ্যাডিন অ্যালার্জির ওষুধ। এটা হচ্ছে অ্যালার্জিক, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাই দৈনিক যদি একটা করে ট্যাবলেট সেবন করে তাহলে অ্যালার্জি কমে যাবে, এক কথায়। আচ্ছা, অ্যালার্জি কী কী ধরনের লক্ষণ দেখলে আমরা বুঝবো যে অ্যালার্জি হয়েছে তার? যেমন হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, গা হাত পা চুলকানি সমস্যা, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে কোথাও ক্ষত হয়ে গেছে বা ঘা বা ফোড়া হয়েছে সেখানে উপরে চুলকাচ্ছে, সেখানে চুলকানির সমস্যার জন্য এই ফেক্সোভ্যাডিন ট্যাবলেটটি খুবই কাজ করে। এছাড়া আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে নাক দিয়ে পানি ফুটেছে, তার মানে অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে এনার। এইসব দিক বা লক্ষণ দেখা গেলে এই ফেক্সোভ্যাডিন ওষুধটি দেওয়া যেতে পারে। আচ্ছা, দেখা যাক তাহলে বাচ্চারা কোন ওষুধটি সেবন করবে। বাচ্চারা সেবন করবে সিরাপ ফর্মে এই ওষুধটি, এই ফেক্সোভ্যাডিন এই ওষুধটি 1 চামচ করে দৈনিক রাত্রে একবার করে সেবন করতে পারে। যাদের বয়স 3 থেকে 6 বছর বয়সী এরা 1 চামচ করে দৈনিক রাত্রে সেবন করবে, এবং যাদের বয়স 6 থেকে 12 বছর বয়সী বাচ্চারা বা শিশুরা এরা হচ্ছে 60 mg ট্যাবলেটটি দৈনিক রাত্রে একটা করে সেবন করতে পারে। এবং যাদের বয়স 12 থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা তারা 120 mg ট্যাবলেটটি সেবন করতে পারে, এবং অতিরিক্ত সমস্যা হলে 180 mg ট্যাবলেটটিও সেবন করতে পারে। আচ্ছা, গর্ভবতী অবস্থায় বা গর্ভবতী মায়েরা সেবন করতে পারবে কিনা সেদিক থেকে বলতে গেলে হ্যাঁ, গর্ভবতী মায়েরা সেবন করতে পারবে। এটা ওষুধটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে বলতে গেলে একটা এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করানো উচিত। আজকের প্রতিদিনের মতো আজকে ভিডিও এই পর্যন্ত এখানে রাখতে চাচ্ছি। আর আপনার যদি এছাড়াও অন্য কোনো কিছু জানা থাকে ফেক্সোভ্যাডিন গ্রুপ নিয়ে, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের যথাযথ কমেন্ট রিপ্লাই করবো আমি। তার আগে বলতে চাই যে আপনারা আমার ভিডিওটা বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মেডিসিন সংক্রান্ত যাবতীয় ভিডিও আমার চ্যানেলে পাবেন, একের পর এক চলে আসবে, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলে যাবেন। টাটা, বাই বাই। আজকে ভিডিও এই পর্যন্ত।